তো আমি বিএনপির হাইকমান্ড যারা আছে জনাব তারেক রহমান যদি আমার এই ভিডিওটা দেখেন, আমি তাদেরকে বলবো যে আপনারা দলকে হয় কন্ট্রোল করেন, না হয় আপনারা জাতির সামনে প্রকাশ্য বলে দেন যে আমরা কন্ট্রোল করতে পারছি না, জনগণের হাতে ছেড়ে দিলাম, জনগণ কন্ট্রোল করুক। তারা কি করতেছে? তাদের অধিকাংশ কারণে দেখবেন চাঁদাবাজি, লুটপাট, দখল এসব চলতেছে। তাদের হাইকমান্ড যেগুলো বলতেছে, তারেক রহমান, বেগম খালেদা জিয়া বা আরও হাইকমান্ড যেগুলো বলতেছে, তারা কারো কথাই শুনতেছে না। তৃণমূল মিডল পর্যায়ে যারা আছে আলটিমেটলি কী করতেছে, যে দোষগুলো তারেক রহমান, খালেদা জিয়ার উপরে করতেছে। কিন্তু বিএনপি কিন্তু আসলে এই বিএনপি না যে বিএনপি এই চাঁদাবাজি করে, লুটপাট করে। কিন্তু 5 আগস্টের পরে বিএনপি বেপরোয়া হয়ে গেছে। বিএনপির যে নেতাকর্মীরা তারা বেপরোয়া হয়ে গেছে। আমার মনে হয় তারেক রহমান এখন দেশে আসতেছে না, তার একটাই কারণ তিনি দেশে আসলে এই চাঁদাবাজি, এই খুন খারাপির এগুলোর দায়ভার তাদের নিতে হবে। আপনি যে মিটফোর্ডের ঘটনাটার দিকে একটু আলোকপাত করেন, মিটফোর্ডের যে ঘটনা আপনি দেখেন, একজন ব্যবসায়ীকে মারা হলো চাঁদার দাবিতে। প্রথম আমরা জানতে পারলাম চাঁদার দাবিতে মারা হলো। কী নৃশংসভাবে মারা হয়েছে, যেটা একজন সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব না। একজন মানুষকে পাথর দিয়ে মারতেছে, তার বুকের উপরে উঠে নৃত্য করতেছে। এই যে পৈশাচিক উল্লাস, এগুলো কোনো একটা রাজনৈতিক দল বা সুস্থ ব্যক্তির কার্যক্রম না। জিনিসের তাদের কী পরিচয় পাওয়া গেলো? তারা যুবদল এবং ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত। তারা ওইখানে যে প্রভাবটা বিস্তার করেছে, সেটা কিন্তু সেই রাজনৈতিক যে তার পরিচয়, সেটা দিয়েই সে তার প্রভাবটা সৃষ্টি করছে। কারণ আসলে আদতে আপনাদের হাতে কন্ট্রোলে নাই আপনার দল। আপনার দল যদি কন্ট্রোল থাকতো, তাহলে আপনি যখন বারবার বলেন যে চাঁদাবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, সেখানে আপনার দলের একজন সিনিয়র নেতৃবৃন্দ সে বলে যে চাঁদাবাজি করো, কিন্তু ধরা পড়া যাবে না, খুব কৌশলে চাঁদাবাজি করা লাগবে। এই ভিডিওটা কিন্তু আমরা দেখেছি। সে কিন্তু বিএনপির মোস্ট টপ লেভেলের একজন নেতা। তো এই যে বিষয়গুলো এরকম এর আগে আমরা ভিডিও দেখেছিলাম যে চাঁদাবাজি যদি 50 টাকা হয় সেটা কীভাবে ভাগ বাটারও হবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাদের তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরাই সেগুলো দিচ্ছে। আমরা বলবো যে আপনারা চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাকি রাজনৈতিক দল যারা আছে বাংলাদেশে, তাদেরকে বলবো আপনারা চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ান, এবং আপনাদের দলীয় পরিচয় যাতে কোনো চাঁদাবাজি না হয় আপনারা সেটা নিশ্চিত করুন। কেননা যদি কোনো সাধারণ ব্যক্তি চাঁদাবাজির সাথে জড়িত হয়, জনগণ, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা তারা তাদেরকে প্রতিরোধ করতে পারে যে কোনো সময় যদি। কিন্তু যখনই একটা দলের রাজনৈতিক পরিচয় নিয়ে যে চাঁদাবাজি করে, তখন আলটিমেটলি জনগণ বা সাধারণ মানুষ তখন আর সুযোগ পায় না সেটার প্রতিবাদ করার জন্য বা সেটার বিরুদ্ধে লড়ার জন্য সাহস পায় না। তাই বলবো যে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করবো, আপনারা আপনাদের চাঁদাবাজি কন্ট্রোল করুন, আপনাদের নেতাকর্মীদের কন্ট্রোল করুন, তাহলে দেখবেন সুন্দর একটি সাম্যর বাংলাদেশ গড়ে উঠছে। হাইকমান্ড এই চাঁদার ভাগ নিচ্ছে অথবা লোয়ার কমান্ড বা মিডল কমান্ড ভাগ নিচ্ছে। যদি তাই না হয়, তাহলে তারা কেন গুটি কয়েক চাঁদাবাজকে কন্ট্রোল করতে পারতেছে না? হয়তোবা এই দল, এই বৃহৎ রাজনীতি হয় চাঁদাবাজদের হাতে জিম্মি, অথবা চাঁদাবাজরা এই দলের হাতে জিম্মি। যদি তা না হয়, তাহলে হাইকমান্ডের জনাব তারেক রহমান বারবার বলতেছে যে আপনারা চাঁদাবাজি করবেন না, চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ান, কিন্তু তার দলের নেতাকর্মীরা বারবার চাঁদাবাজিতে জড়িয়ে পড়তেছে এবং একটার পর একটা অমানবিক ঘটনা ঘটাচ্ছে। আপনি দেখেন লাস্ট 10 মাসে প্রায় 150 খুন নিজেরা আধিপত্য বিস্তার নিয়ে। আধিপত্য বিস্তার কি? চাঁদাবাজি, দখলদারি, লুটপাট, এইসব ঘটনায় তারা নিজেরাই নিজেদের হত্যা করতেছে। তা আপনি চিন্তা করেন যে তাদের কোন পর্যায়ে চলে গেছে। এবং আমি জনাব তারেক রহমানকে বলবো, আপনারা নিজেরা আবার ঢেলে সাজান, আপনাদের দলকে আবার নিচ থেকে গুছিয়ে তুলুন। কারণ আপনাদের যে তৃণমূল সেটা ভেঙে গেছে, আপনাদের যে মিডল অংশটা রাজনৈতিক প্রেক্ষাপটে সেটাও ভেঙে গেছে, আপনার টপ লিডার পজিশন সেটাও ভেঙে গেছে। যদি টপ লিডার ভেঙেই না যায়, আপনাদের শীর্ষস্থানীয় টপ লেভেলের একজন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সেদিন দেখলাম ভিডিও ভাইরাল হয়েছে, তিনি বলতেছে যে এখন থেকে চাঁদাবাজি করতে হবে কৌশলে, যাতে ধরা না পড়ে। বা এই যে বিষয়গুলো আপনি হয়তো বা এই ভিডিওটা দেখছেন, কিন্তু আপনি কোনো অ্যাকশন নেননি, তাহলে কি আমরা ধরে নিব যে আপনিও সেই চাঁদার ভাগ নিচ্ছেন কিনা? এটা আমাদের সন্দেহ থেকে যায়। আর চাঁদাবাজির বিরুদ্ধে বাকি রাজনৈতিক দলের কথা বলবো, তাদেরকেও কিছু নাম আসতেছে যে তারাও চাঁদাবাজির সাথে যুক্ত, কিন্তু এত ঢালাওভাবে আসতেছে না। ঢালাওভাবে না আসার কারণ হয়তো তারা ওইভাবে চাঁদাবাজি করতেছে না। কিন্তু বারবার যেহেতু বিএনপির কথা আসতেছে, তার মানে যাহা রটে তা কিছু না কিছু ঘটে। তো সেই সুবাদে আমি বলবো জনাব তারেক রহমানকে যে আপনি আপনার দলকে কন্ট্রোল করুন, চাঁদাবাজি কন্ট্রোল করুন, এবং ভবিষ্যতে যাতে আপনার দলে কোনো চাঁদাবাজের ঠাঁই না হয় সেইটা নিশ্চিত করুন। কারণ আপনারা বারবার বলেন যে বিএনপিতে চাঁদাবাজ, দখলদারের ঠাঁই নেই, কিন্তু আমরা দেখতেছি বারবার তাদের হাতেই দলটা জিম্মি হয়ে যাচ্ছে।